আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর। জয়পুরে আমরা আজকে দেখেছি আলবার্ট ফোর্ট দেখেছি, বিড়লা মন্দির দেখেছি। তো চলো ব্লগটা শুরু করি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং পায়েল। তোমরা অনেকেই হয়তো এতক্ষণে জানো যে আমি আমার চ্যানেলের নামটাকে বং পায়েল করে দিয়েছি। সেটা নিয়ে না হয় কখনো পরে ডিসকাশন করব কেন করেছি। আর আজকে হচ্ছে আমাদের ডে 2 রাজস্থানে, আর আজকে হচ্ছে আজমিরে আমাদের আজকে লাস্ট ডে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন ওই 6:15-20 মতো বাজে, হার্ডলি 6:30 বাজে। রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব জয়পুরের উদ্দেশ্যে। আজকে আমাদের নাইট স্টে আছে জয়পুরে, তো জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। সকালবেলা ঘুম থেকে উঠে উল্টো দিকে পাহাড় দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে আরও একবার চলে যাই। তো চলো রেডি হওয়া যাক, বেরোনো যাক। এই ভিউটাকে প্রচণ্ড মিস করব। ভীষণ মিস করতে চলেছি ভিউটা। আমি কালকেই বাড়িতে বলছিলাম যে যদি সবগুলো এখান থেকেই করা যেত, এখানেই ফিরে আসা যেত, ভীষণ ভালো হতো। ওইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ওখানে বসে আমরা খাচ্ছিলাম, আর আমাদের এটা রুম। তো এই হচ্ছে ভিউ। এখন চলো রেডি হয়ে নিই ঝটঝট, দেখে নাও। স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি, আর বাই বাই আজমির, বাই বাই পুষ্কর। আজকে ওয়েলকাম জয়পুর। ইয়েস, আজকে জয়পুর যাচ্ছি। সো আমি রেডি, ও রেডি, এখন বেরোবো। আরাভালি হিল রিসর্টে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলে বাটারে আর আলু মাটার। এটা খেয়ে আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়ব। আমরা কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে আজমিরে আমাদের লাস্ট ডে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব জয়পুরের উদ্দেশ্যে। আজমির থেকে জয়পুর ওই কারে করে ঘন্টা চারেক সময় লাগে। যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় লাগে, না হলে ওই 4 ঘন্টা মতোই লাগে। সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। দ্য পিঙ্ক সিটি। সবাই নিশ্চয়ই জানো যে জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। তার কারণ কি বলো তো? কারণ জয়পুরে প্রচণ্ড গোলাপি রঙের বাড়ি আছে। এগুলো ঠিক গোলাপি কালার নয়, এগুলো হচ্ছে সেই পোড়া মাটির বাড়ি। আর একটা কথা জানলে অবাক হবে, এই সমস্ত বাড়িগুলো মেনটেন্ড হয় কিন্তু গভর্নমেন্ট দ্বারা। বাড়ির ভেতরে বা বাইরের সমস্ত কিছু মেনটেনেন্স করে গভর্নমেন্ট। এটা জেনেও বেশ ভালো লাগলো যে বাড়িগুলো সরকার দ্বারা মেনটেন করা হয়। দেখতে পাচ্ছ কত পিঙ্ক কালারের বাড়ি। পিঙ্ক না, ওই অরেঞ্জ পোড়ামাটির যে কালারটা সেই রঙেরই বাড়ি এখানে। এই বাড়িগুলো দেখতে না বেশ ভালো লাগছিল। এগুলো দেখে মনে হচ্ছিল সত্যি পিঙ্ক সিটির মধ্যে আমরা চলে এসেছি। আজমির থেকে জয়পুরটা তোমরা ট্রেনে করেও আসতে পারো, কিন্তু আমাদের ট্রাভেল বলেছিল যে কারে করে আসতে। কারে করে এলে আমাদের সুবিধে হবে, তাই এটাতে আমরা ট্রেন জার্নি করিনি, আমরা প্রাইভেট কারে করেই এসে গেছি। আমাদের এই কদিনের থাকা খাওয়া, প্রাইভেট কারের খরচা সব কিছুই কিন্তু ট্রাভেল এজেন্সির আন্ডারে ছিল। শুধু আমরা দুপুরের লাঞ্চটুকু করেছি, আর যে প্লেসে ঢুকতে গেলে যত টাকা টিকিট কাটতে হয় সেইটুকুই দিয়েছি। না হলে আমাদের কিন্তু আর কোনো খরচাই ছিল না, সবটা ছিল প্যাকেজের মধ্যে। গাড়ি যেতে যেতে কিছুক্ষণ পর সবাই একটু হাত পা ছেড়ে দাঁড়িয়েছে। 4 ঘন্টা রাস্তাটা তো আর খুব একটা কম নয়। সবার মনে হলো একটু ডাবের জল খাওয়া উচিত। এত গরম রাজস্থানে, সবাই নিশ্চয়ই জানো রাজস্থানে গরমের পরিমাণটা কত, কিন্তু বিশ্বাস করো যে মেকআপ করেছিলাম একটুও নষ্ট হয়নি, কারণ এখানে ঘাম দেয় না। আমাদের ওখানে যেমন একটা চ্যাপচ্যাপে ঘাম দেয়, এখানে কিন্তু সেটা নেই। তাপ আছে কিন্তু ঘাম নেই। এখন আমরা যাচ্ছি আম্বের ফোর্ট। এই ফোর্টটা কিন্তু এখানকার বিখ্যাত। এই ফোর্টটা দেখার জন্য পাহাড়ে কিন্তু কিছুটা উঠতে হবে। অনেকেই হয়তো ভাবে রাজস্থান মানে শুধু মরুভূমি আর মরুভূমি, কিন্তু রাজস্থানেও যে পাহাড় আছে সেটা শুনলে সবাই অবাকই হয়। আমরাও প্রথমে অবাক হয়েছিলাম যে রাজস্থানেও পাহাড় আছে। রাজস্থান শহরটাকে পুরো ঘিরে রেখেছে আরাভালি। ওই জন্য আমরা যে আজমির রিসর্টটাই ছিলাম ওটার নাম আরাভালি হিল রিসর্ট, যেটা পরে ক্লিয়ার হয়েছে। তো দেখতেই পেলে একটা গেটের মধ্যে দিয়ে আমরা এন্টার করেছি, আর এখন আস্তে আস্তে করে পাহাড়ের উপরের দিকে উঠছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ হলুদ রঙের বড় দুর্গটা, ওটাই হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন। ওটাই হচ্ছে আম্বির ফোর্ট। মোটামুটি ভেতরটা ঘুরে দেখতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। একটা সাজেশন দিয়ে রাখি,
যখন তোমরা ফোর্টের উদ্দেশ্যে রওনা দেবে সাথে অবশ্যই জল খাবার কিছু রেখো, কারণ ওপরে জল বা খাবার কিছুই পাওয়া যায় না। আমরা একদম খালি হাতে চলে গেছিলাম, ভেবেছিলাম হয়তো ওখানে এসব পাওয়া যায়, কিন্তু জলের জন্য আমরা খুব ভুগেছি। হিউমিডিটি বেশি হওয়ার কারণে ঘাম দেয় না ঠিকই, কিন্তু জল তেষ্টা প্রচুর পায়, তাই সাথে অবশ্যই জল নিয়ে যাবে। এই দুর্গটা বিশাল একর জমি নিয়ে গঠিত। জানো, এই দুর্গতে যে পাঁচিলটা আছে সেটা নাকি পৃথিবীর ৩য় বৃহত্তম পাঁচিল। দেখতে দেখতে আমরা ফোর্টের একদম কাছে পৌঁছে গেছি। আমাদের গাড়ির ড্রাইভার ফোর্টের একদম গোড়ায় নিয়ে চলে এসছে। এখানে কার পার্কিং করব, তারপর আমরা হেঁটে হেঁটে উঠব। অবশ্যই একটা গাইড নিয়ে নেবে, না হলে ফোর্টের ইতিহাস সম্বন্ধে তোমরা একদম অবগত থাকবে। এই যে মিউজিকটা, রাজস্থানের কিন্তু বিখ্যাত মিউজিক। আমরা ট্যুরটা প্ল্যান করেছিলাম একদম রোয়ে বসে শান্তিভাবে, কারণ আমাদের সাথে যারা গেছিলো তারা প্রত্যেকেই প্রায় এজেড, তাই কোনো তাড়াহুড়োর মধ্যে আমরা ছিলাম না। আর আমরা যে গাইড দাদাকে পেয়েছিলাম, ওই যে সামনে দাদাটি যাচ্ছে, ওটা ছিল আমাদের গাইড দাদা। উনি ছিলেন ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেককে একটু করে বসার সুযোগ দিয়েছে, জল খাওয়ার সুযোগ দিয়েছে, সবের সুযোগ দিয়েছে, হুড়মুড়িয়ে একেবারেই নিয়ে চলে যায়নি। প্রত্যেকটা জায়গারই ইতিহাস আছে। আম্বির ফোর্টটা এতটাই বড়, তোমরা যদি ৩-৪ ঘন্টাও ঘোরো না তাও কমপ্লিট হবে না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আম্বির ফোর্ট। আমরা এখানে চলেও এসেছি। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়, আর টিকিট ফিস হচ্ছে 120 না 102 টাকা। আচ্ছা, টিকিটের দাম হচ্ছে 102 টাকা। তো ফোর্টটা এক্সপ্লোর করবো, তোমাদেরকেও ঘোরাবো। আই থিঙ্ক তোমরা সবটা ভালো করে দেখতে পাবে। আম্বির ফোর্টের ইতিহাসটা তোমাদেরকে একটু জানাই। সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন মান সিং। আকবর তার কাজে খুশি হয়ে মান সিংকে এই ফোর্টটা উপহার দিয়েছিলেন। পরবর্তীকালে মান সিং এখানে ফোর্টটা তৈরি করেছে। আকবর যখন উপহার দিয়েছিল পাহাড়ের ওই জায়গাটা, তখন এখানে ফোর্ট ছিল না। পরবর্তীকালে মান সিং ধীরে ধীরে পাহাড়ের ওপরে এই বিশাল আকৃতির দুর্গটা তৈরি করেছে। পাহাড়ের ওপরে তৈরি করার কারণ শত্রুপক্ষ যাতে খুব সহজেই মান সিংকে আক্রমণ করতে না পারে। জানো, এই ফোর্টের ঠিক পাহাড়ের নিচে একটা বিশাল জলধারা আছে। আশা করি এই জলধারাটা তোমরা দেখতে পাচ্ছ। কথিত আছে ওই জলধারায় নাকি আগে বিশাল কুমির থাকতো, যাতে শত্রুপক্ষ জলের ভেতর দিয়ে সাঁতার কেটেও এই ফোর্ট অবধি পৌঁছতে না পারে, মানসিংয়ের কোনো ক্ষতি করতে না পারে। ভাবতে পারছো কত আগের ব্যবস্থা ছিল। এই যে কাজগুলো দেখছো, এগুলো হচ্ছে মিনে করা। এখান থেকেই এসছে মিনে বাজার বা মিনাকারি জুয়েলারি। অ্যাকচুয়ালি রাজস্থানেই এই মিনে করা জুয়েলারির আবিষ্কার হয়েছিল। সেখান থেকে এখন ছড়িয়ে গেছে মিনে করা জুয়েলারি, মিনে করা চুড়ি, অনেক কিছুই, কিন্তু প্রথম এটা এখানেই তৈরি হয়েছিল। এই ফোর্টটা ছিল বিশাল আকৃতি। তাহলে ভাবো, চায়নার প্রাচীর যেখানে পৃথিবীর সর্বপ্রথম বড়, তার 3rd নম্বরে আছে এটা। আর এই দুর্গটার চারিদিকে প্রায় একই রকম সব কিছু আছে। মান সিংয়ের 11খানা রানী ছিল, তাদের প্রত্যেকের জন্য উপরে আলাদা আলাদা ব্যবস্থা ছিল, আর ভেতর দিয়ে সুড়ঙ্গেরও ব্যবস্থা ছিল। রাজার ব্যাপার, আগেকার দিনে রাজারা কতগুলো করে বিয়ে করতে একবার ভেবে দেখেছো? এখানে চলছে এখন ফটো সেশন, তারপরে এই দুর্গ দেখা আমাদেরও কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ব। এখানে পাগড়ি খুব বিখ্যাত, জানো, সবাই পাগড়ি কিনেছিলাম আমরা। বাপি আর শিশির জেঠু পাগড়ি মাথায় ফিরছে। পাগড়িগুলোর দাম বেশি না, ওই 50 টাকা করে নিয়েছিল। ওটা দেখে আসার পর আমরা দাঁড়িয়েছি জলমহলে যদিও ঢোকা যায় না, কারণ জলমহলটা জলের ওপরে আছে। বিগত বহু বছর ওখানে কেউ যেতে পারেনি, কারণ ওই জলমহলের 2টো ফ্লোর কিন্তু জলের তলায় চলে গেছে। বাকি একটা ফ্লোর, যেটা আমার ঠিক উল্টো দিকে পেছনে আছে, সেটা ওখানে কিন্তু কেউ যেতে পারে না, জাস্ট ভিউ পয়েন্টটা এনজয় করতে পারে। আর এখানে এসে রাজস্থানী ড্রেস পরে ফটো তোলার সুযোগটা কি ছাড়তে পারি বলো? রাজস্থান এসছি, রাজস্থানী মেয়ে সাজবো না, তাই কি কখনো হয়? প্রথমে তো আমি আর আমার বর এই হুজুগটা তুলেছিলাম যে এরকম সুন্দর ড্রেস পরে ছবি তুলব। তারপর আমাদের গ্রুপের একে একে সবাই রাজি হয়ে গেছে। আমার মা তো প্রথমেই রাজি ছিল, সে একটা এরকম ড্রেস পরে ছবি তুলবে। টোটালি রাজস্থানী শ্যুটটা দুজনের নিয়েছিল 100 টাকা, মানে ভাড়া প্লাস ফটো দুটো মিলেই নিয়েছিল 100 টাকা। শ্যুটটা দেখতে যতটাই ভালো ততটাই এর থেকে দুর্গন্ধ ছাড়ছিল, কারণ এটা যে কতজন কতবার ব্যবহার করে গেছে সে আর আমি কি বলবো। যাই হোক, আমার মাও রেডি হবে, ও রেডি হবে, তারপর সবাই মিলে আমরা কিন্তু ফটোশ্যুট করব। কি বলো, লাগছে তো আমাকে রাজস্থানী মেয়ে? প্লিজ একটু নিচে কমেন্ট করো।
সবথেকে ভালো লাগছিল এই জুয়েলারিগুলো পরার সময়। আমার রাজস্থানি জুয়েলারি ভীষণ ভালো লাগে। আমি এক গোছা চুড়িও কিনে ফেলেছি। জানাও তো আমাকে কেমন লাগছে। ওখানে আনন্দ কাকু রেডি হচ্ছে আর এখানে ও রেডি হবে বলে তৈরি হচ্ছে। ওকেও আমি বললাম তুমি ব্লু কালারের পরো, আর আমার মাও এখানে রেডি হতে শুরু করে দিয়েছে। চারিদিকে সবাই একদম রাজস্থানি পোশাকে সেজে উঠবে। আমার বাপি প্রথমে না করছিল যে পরবো না, তারপর বাপিকেও রাজি করানো গেছে। সো এখন আছি জলমহলের সামনে, আর এই ড্রেসগুলো পরে এখন ফটো তুলবো বলে আমি পরে নিয়েছি, মা পরছে, ও পরছে, সবাই মিলে এখন এই ড্রেসে ফটো তুলবো। রাজস্থানি ড্রেস, আমার মাও সেজেছে, ও সাজছে, আমিও সেজে নিয়েছি। এই পাগড়িটা সম্বন্ধে তো সবাই পরিচিত। রাজস্থানীরা খুব সহজেই তাড়াতাড়ি করে পাগড়ি পরাতে পারে। ও পাগড়ি টাগড়ি পরে একদম রেডি, আর ওদিকে আমার মাও রেডি, আমিও রেডি, সবাই রেডি। এবার শুধু ফটো তোলার পালা। কয়েকটা ফটো এখানে অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে আমাদের কাশ্মীরের গ্রুপ, এই হচ্ছে আমার বাবা মায়ের একটা ফটো, আর এই হচ্ছে আমার দুজনের একটা ফটো, আর এটা হচ্ছে আমাদের দুজনের আর একটা ফটো। প্লিজ কমেন্ট করে জানাবে তো ফটোগুলো কেমন উঠেছে। আর ওই যে ওটা হচ্ছে জলমহল, ওখানটায় কেউ যেতে পারে না, জাস্ট পাড়ে দাঁড়িয়ে তোমরা ভিউটা এনজয় করবে। আর এখানে সবাই যে যার ছবি নিতে ব্যস্ত, ছবিগুলো সাথে সাথে প্রিন্ট করেই দিয়ে দিয়েছে। আজকের মতন আমাদের শেষ, মানে আজকের মতন জয়পুরের শেষ ঘোরার জায়গা হচ্ছে বিড়লা টেম্পল। তো সেটা আমরা এখন দেখতে এসেছি সবাই মিলে, দিয়ে হোটেলে একদম চেক ইন করবো। সকালবেলা যে আজমির থেকে বেরিয়েছিলাম তারপরে হোটেল চেক ইন করা হয়নি, একদম টেম্পল ঘুরবো, ঘুরে হোটেল চেক ইন করবো, তারপরে আজকের মতন এখানেই এন্ড। আবার নেক্সট ডে কাল থেকে শুরু হবে সবটা। এই যে সামনে বিড়লা টেম্পল। এরপর চলে এসেছি আমরা বিড়লা টেম্পল। যেমনটা তোমাদের বললাম, বিড়লা টেম্পলে দেখার তেমন সত্যিকারের কিছু নেই, তাও এসছিলাম আর কি। ওই মানুষ বলে না হুজুকে, তো চলো যাই বিড়লা টেম্পলটা দেখে আসি। বিড়লা টেম্পলটাকে বারবার আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে যাচ্ছিল। সবাই এখানে প্রথমে ডিসাইডই করতে পারছিল না যে আমরা বিড়লা টেম্পল যাব কি না। আলটিমেট ডিসিশন আমরা বিড়লা টেম্পল এসেছি। এটা একদম একটা শ্বেত পাথরের মন্দির, ভেতরে বিষ্ণু আছে মনে হয়, কারণ ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তো তাই ছবি তুলতে পারেনি। এই গার্ডেন এরিয়াতে বসে তোমরা সময় কাটাতে পারো, আর এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। আজকের মতো জয়পুর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন হোটেল যাব, চেক ইন করবো। জয়পুরের একটা ছবি তুলেছি, তোমরা ছবিতে দেখতেই পাবে। এই হচ্ছে এখানকার বিখ্যাত পাগড়ি, ছবি সব তুলেছি, সবগুলো পরে আপলোড করব। আর আজকের মতন এখানেই খতম। এখন সোজা হোটেল চেক ইন। বা কেমন ঘুরলে সেটা বলো, ভাল লাগছে কি না? এখনো পর্যন্ত তো সব ঠিকঠাক। মোটামুটি জয়পুরে 2-3টে লোকেশনে ঘুরলাম আজকে। আম্বেরটা, বিড়লা টেম্পল আর আলবার্ট ফোর্টটা তো দেখা হলো না, কালকে দেখাবে বলেছে। হ্যাঁ, কালকে ওগুলো দেখাবে। আজকে এগুলো মানে পুরো কালো পড়ে গেছি, আমার পা গুলো দিকে না আমি তাকাতে পারছি না, পুরো পুড়ে গেছে। তবুও এখন টেম্পারেচার অনেকটাই কম, 28 থেকে 30 মধ্যে ঘোরাফেরা করছে, বাট হিউমিডিটিটা টুকটাক আছে। গরম পুড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে গা হাত। চলো এখন গাড়িতে যাই, সোজা হোটেল যাব। সো এটা হচ্ছে আমাদের আজকের জয়পুরের হোটেল বলতে পারো। সুন্দর একটা ফার্স্ট এখানে বেড আছে, বেডটা দেখেই ভালো লাগলো। আর বেডের পেছনে সুন্দর এরকম দুটো পেন্টিং দিয়েছে, যেটাও খুব ভালো লেগেছে। আর এখানে চা খাওয়ার জিনিসপত্র, এখানে একটা বড় ক্যাবিনেট দিয়েছে, এখানে একটা বসার জায়গা দিয়েছে, টিভি আছে, ও আছে, ওপরে এসিটা রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। বেডটা কিন্তু বেশ বড়। আর ফটো দুটো বললাম, আর একটা দেখাই চেয়ার, এখানে একটা চেয়ার দিয়েছে, আর এখানে একটা টেবিল দিয়েছে যার ওপরটা পুরো পাথরের। আর এখানে কি আছে গো? আচ্ছা, এটা খুলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোটেল রুমের ভিউ। আমাদের ট্রলির চাবি হারিয়ে গেছে, আই থিঙ্ক ওই আজমিরে রেখে চলে এসেছি, তাই এখন এটা ভাঙতে হচ্ছে আমাদের। हो गया, आई थिंक प्लास से पकड़ के रखना चाहिए एक तरफ। हाँ, अब होगा कुछ। प्लीज करने का स्कोप नहीं होगा तो
अरे बाप रे হয়ে গেছে থ্যাংক ইউ আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি প্রচণ্ড টায়ার্ড জানো প্রচণ্ড টায়ার্ড কথা বলার সিচুয়েশানেই নেই তো ব্লগটাকে এখানে এন্ড করছি আই থিঙ্ক তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আসি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে টাটা